আজকে চলে আসছি পর্যটনে। এখান থেকে আমি কিছু জিনিসপত্র কেনাকাটা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই যে এখন চলে আসছি আমি একটি ওয়ালমেটের দোকানে। এখান থেকে আমি কিছুই নেই নাই। তারপর চলে আসলাম এখন হচ্ছে একটা ফুলের দোকানে। এখান থেকে আমি কিছু টুকটাক ফুলের জিনিসপত্র কিনছি। আমার তো ইচ্ছে করতেছিল যে ফুলের পুরো দোকানটাই কিনে বাসায় নিয়ে যাই, কিন্তু স্বাদ থাকলেও সাধ্য নাই। পরে অল্প স্বল্প কিছু জিনিস নিয়েই চলে আসতে হয়েছে আর কি। তো আজকে কি কেনাকাটা করলাম সেটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন চলে আসছি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত দোকানে। মেনলি আমি গেছি হচ্ছে এই মাটির দোকানটার জন্যই আর কি। মেনলি আমার যাওয়া হয়েছে এখান থেকে আমি কিছু মাটির জিনিসপত্র কেনাকাটা করব। অনেক দিন থেকেই আমার এই জিনিসগুলো কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু যাই করে আর যাওয়া হচ্ছিল না। অবশেষে আর আমি অপেক্ষা করতে পারলাম না, চলে আসলাম। এখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র কিনছি। এই মিররটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমার বাসায় অলরেডি একটা মিরর আছে, এই জন্য আর আমি মিররটা নিলাম না। পাশেই হচ্ছে একটা এই যে অ্যাকোরিয়ামের দোকান ছিল। এখন হচ্ছে বাসায় চলে আসছি। বাসায় আসার পর আনায়া তো খুব দেখার জন্য এক্সাইটেড। কি নিয়ে আসছি আমাকে বারবার বলতেছিল আনবক্সিং করো। আমি তো ওকে ধরতেই দিচ্ছিলাম না, কারণ এক এক মাটির জিনিস একটু পড়লি ভেঙে যাবে। এখন বাজে হচ্ছে রাত 10টা, সে এখনও ঘুমায় নাই। দেখবে দেখবে বলে আমি সমস্ত কাজকর্ম করে তারপর হচ্ছে বসলাম এগুলো আনপ্যাক করতে। আর আমার এই ছোট ছোট স্বপ্নগুলো হচ্ছে আমি নিজেই পূরণ করে থাকি। এটার জন্য হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে কোনো প্যারা দেই না। সেই জন্য সেও কোনো আমাকে মানে নিষেধ করে না যে এটা কিনো না সেটা কিনো না। আসলে আমাদের মধ্যবিত্তদের এটাই, আস্তে আস্তে সব জিনিসপত্র কিনতে হবে, কারণ আমাদের তো একসাথে সব জিনিসপত্র কেনা সম্ভব না। তো আমি আজকে হচ্ছে অল্প কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। তো আমার ইচ্ছা আছে যে আমি আস্তে আস্তে আরও কিছু কয়েকটা করে কিনে একটা সেট করব মাটির জিনিসপত্রের, যাতে আমি রান্নার কাজে ইউজ করতে পারি। এখানে হচ্ছে আমি একটা এই যে ফুলদানি নিছি, এটা হচ্ছে আমি রান্নাঘরে আর কি ইউজ করব। আর কিছু প্লেট নিয়েছি, তিনটা প্লেট নিয়েছি। প্লেটগুলো একটু কালো কালো দেখতে, কিন্তু ওই ভাইয়াটা বলতেছিল কালোগুলা নাকি বেশি আগুনে পুড়ে কালো হয়, এই জন্য এগুলা নাকি খুব টেকসই হবে। আর একটা এই যে রাইসের জন্য একটা বল নিছি। তারপরে আরও নিছি হচ্ছে ছোট ছোট বাটি নিছি কয়েকটা। ভিডিওটা দেখতে থাকেন। এটা ছিল একটি মাটির হাঁড়ি। এই হাঁড়িটা আবার একটু বেশি কালো ছিল। পরে লোকটা বলল খুবই ভালো হবে, এই জন্য পরে নিয়েই আসলাম। যারা হচ্ছে অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখেন কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যান, প্লিজ তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে দেখাবো হচ্ছে কিছু ফুল নিয়ে আসছি। এই ফুলগুলো এখন বের করতেছি আমি। এই যে একটা টব নিয়ে আসছি, পাটেক্সের এটা একটা টব। আর মাটির টব হচ্ছে আমার আগে ছিল, এগুলো সব ভেঙে গেছে, এই জন্য এবার আমি আর মাটির টব নেই। এখানে কিছু আর্টিফিশিয়াল পাতা নিয়ে আসছি। এই যে আমার মেয়েটা হচ্ছে এতক্ষণ দেখেন বসে বসে দেখতেছিল, একটা জিনিসও ধরে নাই। যখন আমি এই ছোট ছোট ফুলদানিগুলো বের করছি, সে ভাবছে যে মানে এগুলো আমি তার খেলার জন্য নিয়ে আসছি। সে তো মানে এত মহা খুশি হয়েছে, দেখেন নিয়ে যাচ্ছে সব।
সে ভাবতেছিল যে এটা আমি তাকে খেলতে দিব। এই যে এখানে এটা হচ্ছে একটা খেজুর খেজুর পাতা আর কি। আর কিছু টিউলিপের 2টা টিউলিপ ফুল আনছি, টিউলিপের 2টা যে স্টিক নিয়ে আসছি, কয়েকটা স্টিক আনছি। ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে। ভালো লাগলে প্লিজ আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।